বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একই ভিডিওতে দুই রকমের আচারের রেসিপি, টক ঝাল মিষ্টি আচার আর টক মিষ্টি তেলের আচার। আমের মৌসুমে আমরা প্রায় প্রত্যেকেই আচার তৈরি করে থাকি, তাই আচার তৈরি করতে কম বেশি সবাই জানি। তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি নতুনদের উপকারে আসবে। চেষ্টা করছি খুব সহজভাবে আচার তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে খুব সহজে আপনারা আচার তৈরি করে নিতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আচার তৈরি করার জন্য প্রথমে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ 8-10টি। এগুলোকে আমি লো আছে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন গুঁড়া করে নেব। এবার এখানে আমি 2 কেজি কাঁচা আম প্রথমে ধুয়ে নিয়ে তারপর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর পানি ছেঁকে ফ্যানের বাতাসে 1 ঘন্টার মতো রেখে পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে আমের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে। এবার এগুলোকে একটা সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা 2 টেবিল চামচ। আমি সাদা সরিষা নিয়েছি, আপনারা কালো সরিষাটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা সিরকা 2 টেবিল চামচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, সিরকা দিয়েই মশলাটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি 600 ml সরিষার তেল নিয়েছি। প্রথমে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন 1/2 টেবিল চামচ, সামান্য ভেজে নিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন কুচি 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটা একটু ভেজে নেব। এবার আরও 400 ml তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মশলা। চুলার জাল মিডিয়ামে রেখে মশলা সামান্য ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমগুলো তেল ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ পরিমাণ। চিনিটা আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই মেশাতে আমের থেকে কিছুটা পানি ছেড়ে দেবই। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যখন আমের থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করবে আর বলক চলে আসবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর আমের খোসার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা 2 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটাও আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই আচারটা কাঁচের জারে ভরে সংরক্ষণ করতে হবে। আর খেয়াল রাখতে হবে আচার যেন তেলে ডুবে থাকে, তা না হলে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে। এই আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত, আর গরম ভাত বা খিচুড়ির সাথে একদম জমে যাবে। এবার আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 200 ml। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া আদা রসুন 2 টেবিল চামচ। এই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কেজি আম প্রথমে খোসা ছাড়িয়ে এভাবে টুকরা করে কেটে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ছেঁকে ফ্যানের বাতাসে পানিটা শুকিয়ে নিয়েছি। আমের সাথে কোনো পানি নেই। আর এই আচার দেওয়ার জন্য পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন আমের সাথে কোনো পানি না থাকে।
আমগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি চিনি 600 গ্রাম। 2 কেজি আমের সাথে 600 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি সিরকা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে 25 থেকে 30 মিনিটের মতো। প্রায় 10 মিনিটের মতো জাল করার পর অ্যাড করে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। আবারও মশলাটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে আরও 10 থেকে 15 মিনিট। আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখতেই পারছেন কালারটা মাশাআল্লাহ। আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আচারটা একটা বোলে ঢেলে নিয়েছি। এবার সম্পূর্ণ ঠান্ডা করে কাঁচের জারে ভরে নেব। আর এই আচারটা নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 বছর। এই আচার গরম ভাত, খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও খাওয়া যায়। এটা কিন্তু চাটনি হিসাবে খেতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার 2 রকমের আচার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। আমার আজকের রেসিপিটা যদি একটু উপকারে আসে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেওয়ার, চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।